আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, তোমার বান্দা এসে বসে রয়েছে, দেখো দোকান পালায়া বসে রয়েছে, কাম পালায়া বসে রয়েছে, আড্ডা পালায়া বসে রয়েছে, বন্ধু বান্ধব পালায়া বসে রয়েছে, ছেলে মেয়ে কত আদরের, কত সুন্দর সুন্দর কথা বলে, একবার গালে চুমা দেয়, আবার গলায় জড়াইয়া ধরে, আবার মাথার টুপি খুললা নেয়, আবার কত ফাঁকনা ফাঁকনা কথা বলে, ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে, সব ফালাইয়া তোমার হুকুমে সারা দিয়া তোমার ঘরে তোমার বিধান পালনের জন্য অপেক্ষা নিয়ে বসে আছে। হে আল্লাহ, তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, তোমার এই বান্দার উপর বিশেষ রহমত নাজিল করে দাও। কইরা নামাজ পড়বো না, উজু না কইরা, উজু কইরা। রাসূল বলেন তুমি উজুটা করবা, উজুটা সুন্দর করে করবা। কইরা উজুর পরে একটা দোয়া আছে, এটা দোয়া না তো, এটা কালিমায়ে শাহাদত। কালিমায়ে শাহাদতে কেউ দোয়া কোনা তো, এটা কলমা শাহাদত বা আঞ্চলিক ভাষায় কলমা শাহাদত। আমরা কোরআন হাদিসের ভাষায় কালিমা শুদ্ধ করে কই। আমরা গ্রামগঞ্জের মানুষ যারা আমরা কই কলমা তো কলমা শাহাদত। আল্লাহ রসুল বলেন ওজুহান কইরা কলমা শাহাদত পড়বা, পইরা হাসর মাঠ যেদিন যাইবা, কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমার ডাইক্কা নিয়ে কইব জান্নাতের 8টা গেট তোমার লাগি খুলে দেওয়া হলো, যেই গেট দিয়া তোমার পছন্দ লাগে এই গেট দিয়েই তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। একটা দৌড় দিব হাসরের মাঠের থেকে, কোটি কোটি মানুষের ভিতর থেকে একটা দৌড় দিব, তার পছন্দ মতো গেটটা দিয়া জান্নাতে ঢুকবার লাগে একটা দৌড় দিব। দৌড় দিছিল মনে করছিল এক দৌড়ে গিয়া জান্নাতে ঢুকবো, জান্নাতের দরজার কাছে গিয়া চৌকাটটার ফাইল যখন দৃষ্টিটা পড়ব, নজরটা পড়ব, জান্নাতের গেটের চৌকাট দেখা এটা সৌন্দর্যে মুগ্ধ হইয়া 80 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। 80 বছর। ও আল্লাহ আল্লাহ, ও 80 বছর কেমনে হারাই থাকবো, অত কষ্ট কেমনে করব। 80 বছর জান্নাতের গেটের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে দাঁড়ায়া থাইকা 80 বছর কাটায় দিব, তার কাছে 80 সেকেন্ডও মনে হইতো না। তাইলে আমার ওয়াজের প্রথম দিকের কথার মধ্যে আমরা পাইলাম যে অজুর পরে একটা দোয়া আছে, এই দোয়াটা কালিমায়ে শাহাদত পড়া। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন এই দুইটা সাক্ষ্য যেই ব্যক্তি অন্তর থেকে দেবে, আল্লাহর জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম ঘোষণা করে দিবে। জাহান্নাম তার জন্য হারাম। জাহান্নাম হারাম হইলে এরপরে জাহান্নাম থেকে বাচ্চা অরণের বাজারে গিয়ে বয়ে থাকবো। মরণের পরে জায়গা তো দুইটা, ওই ঠিকানা দুইটা, একটা ঠিকানার নাম জাহান্নাম আর একটা ঠিকানার নাম জান্নাত। জাহান্নাম ঠিকানা থেকে বাচ্চা গেলে যাইব কই? জান্নাত। আচ্ছা, উজুটা করছে, কালিমায়ে শাহাদত পড়ছে, এখন তো মসজিদে যাওয়ানোর কাম না, কাছে লইয়া তাফা লইয়া গাছ তুলবা লইয়া যাওয়ানোর কাম, দুধ বেচতে যাওয়ানোর কাম, বাজারে গিয়ে আড্ডা করানোর কাম, গিয়া রেলে হারে থাকবে না কাম, গাড়ি কেমনে তাড়াতাড়ি যা। অজু কইরা সারছ, পাক সাপ জামা কাপড় কইরা এখন কই যামু? মসজিদে। রসুল বলেন তুমি যে আল্লাহর ঘরের দিকে রওনা করছো, তোমার এলাকার আল্লাহর ঘরটা, এটা আল্লাহর বড় ঘর যেটা কাবা শরীফ, খানায় কাবা মক্কা শরীফ, এটা ওই ঘরের সাথে তোমাদের এলাকার মসজিদ আল্লাহর ঘর যেটা, এটার সম্পর্ক। পিছনের তারা সুবহানাল্লাহ না কইলে আজকে ওয়াজ হইতো না। কইছে না পিছনের তারা অকন সুবহানাল্লাহ। বড় হুজুর রাহমাতুল্লাহের মুখে শুনছি, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিব, কিয়ামতের ফু যখন দিব, সারা পৃথিবীর সব ভাঙ্গা যাইব, আল্লাহর সারা পৃথিবীর আল্লাহর ঘরগুলো আল্লাহর সবচেয়ে বড় ঘরের সাথে যায় মিলিত হইব। এই ঘর ভাঙতো না, এই ঘর আল্লাহর ঘর কাবা ঘরের সাথে যায় মিলা যাইব। আল্লাহ রসুল কইছেন উজুটা করছো, এখন তিলাওয়ালা পাঞ্জাবিটা নামাজ পড়বার লাগে তিলা পড়াইল পাঞ্জাবিটা আর বলাইল পাঞ্জাবিটা ভিন্দালাও, আর দামি পাঞ্জাবিটা বিয়ার বাজাবার লাগে বানাই রাখো। দামি পাঞ্জাবিটা ওই টাউন আনন্দ বাজার গিয়া মাছ বাজারে ঘুরবার লাগে হিটা লাগাই যাবে, আর টাউনও যাবে আজকে।
আহকামুল হক, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদ। এটা কেমন দামি? এটা এমন দামি, ইহানো গিয়া যদি কেউ হুদা বয়ে তাহে গুস্তা করে না, হুদা বয়ে রয়েছে, আল্লাহর নবী গেছে তার দ্বারও গিয়ে একজন ফেরেশতা গিয়া বয়ে থাকে। বাজারে গেলে কজন ফেরেশতা বয়ে থাকবো? শয়তান বয়ে থাকবো। এই কারণে তো বাজারে গিয়া যত গুনার কাম আছে সব ওইখানে গিয়া করে। আর মসজিদও বেড়া সারাদিন উক্কা টানলেও মসজিদে গিয়েও কম একটা উক্কা টান দিয়া লই। মসজিদে গেলে দিবে উক্কা খাইতেছ না, মসজিদে গেলে দিবে সিগারেট খাইতে চাইলেও তাড়াতাড়ি বাইরে দূরে যা, মসজিদের এলাকা তুই না দূরে গিয়া সিগারেট টান। মসজিদে গেলে বেটা সিগারেট খানা, মসজিদে গেলে বেটা উক্কা খানা, মসজিদে গেলে বেটা সিনেমা দেয় না, মসজিদে গেলে বেটা রাও করে আসতে ইশারা দিয়া কথা ক, মসজিদে গিয়ে একবার গালাগালি করে না, বাড়ির থাকলে ওদা বরে ফদা। আরে বাবা এটা কি উস্তা হইলে বরে গালাগালি করে। বউ আল্লাহর নিয়ামত, তুমি এটা গাইলাও। আল্লাহর রসুল বিদায় ভাষণে কয়ে গেছে বউর সাথে আচার আচরণে আল্লাহরে বই করে চলবা। তো মসজিদ হলো এমন পবিত্র জায়গা, এই জায়গাতে গেলে ফেরেশতা কাছে বসে। এই কারণে এটার ভিতরে গিয়া কেউ সহজে গুনাহ করতো তার মনে চায়। বাজারে গিয়া সে একসাথে টিভিটার ফাইল চাইতে কান দিয়া বাদ্যযন্ত্রের হারাম আওয়াজ শুনে, বেগানা দাইয়ুস নারী, বেপর্দা নারী রং ডঙের সাজ গুজ কইরা টিভির পর্দায় বাসতেছে, সংবাদ পরিবেশন করতেছে, এই বেগানা নারীর দিকে তাকায় থেকে চোখ দিয়া কবিরা গুনাহ করে, কান দিয়া গানের আওয়াজ শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে, আবার মুখ দিয়া ফাঁকে ফাঁকে আশপাশের জনের সাথে আবল তাবল বিভিন্ন গুনাহের কথা, গিবতের কথা, শেকায়তের কথা, দুনিয়া সারা পৃথিবীটাই দুনিয়া এলাকা সাধারণ চক বাজারের স্টলে বয়ে বয়ে আতেন সারাটা পৃথিবী চালা। বাংলাদেশের সংসদ তো শুধু বাংলাদেশের চালা, আমেরিকার সংসদ শুধু আমেরিকাটার চালা, সৌদি আরবের সংসদে শুধু সৌদি আরবের আলোচনা, সৌদি আরবটা কেন চালাইব সংসদের সদস্যরা। আর আমরা এলাকার অরণের বাজারের চায়ের স্টলের যে সদস্যরা সারাদিন বয়ে থাকে, এরা হুদা বাংলাদেশ লয়ে আলোচনা না, সারাটা পৃথিবী লয়ে আলোচনা করে। এরা বিশ্বটা চালা, বিরাট গুরুত্বপূর্ণ মানুষ তারা। আল্লাহ সংসদ কারে কয়? এটা পৃথিবী নিয়ে সংসদ। সেখানে গিয়া গুনাহ দেখেন, চোখ দিয়া কবিরা গুনাহ, কান দিয়া কবিরা গুনাহ, মুখ দিয়া কবিরা গুনাহ। চা খাইতেছে বাম হাতে আর সিগারেট টানতেছে ডান হাতে। হয়েছে এটা বা হয়েছে না উল্টা হয়েছে? যেটা হালাল চা, এটা তো হালাল, এটা খাইতেছে বাম হাতে শয়তানের অনুসরণে। আর যেটা হারাম কবিরা গুনাহ, মহাপাপ, স্বাস্থ্যের ক্ষতি, লাঞ্চের ক্ষতি, টেহার ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখেরাতের ক্ষতি, সার্বিক ক্ষতি, এটা হইতেছে পবিত্র হাত ডাইনার দিয়া, যেটা দিয়া কোনো সময় পৃষ্ঠা উল্লা, এটা দিয়া খায় সিগারেট টানে। আর যারা হালাল আল্লাহর নিয়ামত পানি চা, এটা বাম হাতে টানতেছে। তো এখানে করতেছে হাত দিয়া গুনাহ। তাহলে বাজারে গিয়া করে গুনাহ, মসজিদে গিয়া গুনার কোনো মন চায় না, যতক্ষণ থাকে চেষ্টা করে নেকামল করার জন্য। তাই মসজিদ হইল পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এই জায়গায় যখন আল্লাহর কোনো বিশ্বাসী বান্দা যায় মসজিদে বৈশাও থাকে, আল্লাহ তার কাছে একজন ফেরেশতা যায় বৈশা থাকে। সে যায়, মুসলমান যায় আল্লাহকে সেজদা করার জন্য মসজিদে, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর আমল করার জন্য। আর তার কাছে ফেরেশতা বসে তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত আর রহমতের দোয়া করার জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তোমার বান্দা এসে বসে রয়েছে, দেখো দোকান পালায়া বসে রয়েছে, কাম পালায়া বসে রয়েছে, আড্ডা পালায়া বসে রয়েছে, বন্ধু বান্ধব পালায়া বসে রয়েছে, ছেলে মেয়ে কত আদরের, কত সুন্দর সুন্দর কথা বলে, একবার গালে চুমা দেয়, আবার গলায় জড়াইয়া ধরে, আবার মাথার টুপি খুললা নে, আবার কত ফাঁকনা ফাঁকনা কথা বলে, ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে, সব ফালাইয়া তোমার হুকুমে সারা দিয়া তোমার ঘরে তোমার বিধান পালনের জন্য অপেক্ষা নিয়ে বসে আছে। হে আল্লাহ, তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, তোমার এই বান্দার উপর বিশেষ রহমত নাজিল করে দাও। মসজিদে গেলে গিয়া বসে থাকলেও লাভ, মসজিদে বসে থাকলে আল্লাহর ফেরেশতা মাগফিরাত আর রহমতের দোয়া করতে থাকে। তাই মসজিদে যাওয়ার সময় কোরআন শরীফে আল্লাহ বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন ওই মসজিদে যাইবা, মানে নামাজ আদায়ের জন্য যাইবা, তখন তুমি
সাজসজ্জা গ্রহণ করবা, পাক সাফ হইবা, শরীরটাকে পাক করবা, জামাটারে পাক করবা, হ্যাঁ, সুন্দর হইয়া সাজ্জা যাইবা। কারণ এটা বাদশাদের বাদশাহ, মালিকদের মালিক, রাজাদের রাজা, বিচারকদের বিচারক, শাসকদের শাসক যিনি আল্লাহ, তুমি তো তার সামনে দাঁড়াইবা। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনের মেরাজ। মুমিন নামাজে দাঁড়াইয়া যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, মুমিন যেন সরাসরি আল্লাহর সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলে। সুতরাং এখানে তিলা পরাটা, তিলাওয়ালা জামাটা পরে যাওন যাব, এটা সুন্নতের খেলাফ, বরং মাকরু হবে। এই নোংরা, গান্দা, ফসা, নিম্ন দামের করসা বলায় ফাইলার ভিতর থেকে বাইর করে, ফুলচাং থেকে নামায়া, বাতারের গন্ধ করে, চিয়ার গন্ধ করে, তেল চূড়ার গন্ধ করে, লেদার দাগ পরে রয়েছে, তেল চূড়ার লেদার দাগ পরে রয়েছে, এমন গান্দা পোশাক আশাক পইরা নামাজ পড়া, এটা মাকরু। রসুল বলেন, উজুদা করে সারছো, কালিমায় শাহাদত পড়ছো, আল্লাহর ঘরের দিকে রওনা করো, জামা কাপড়টা পাক সাফ সুন্দর পরিচ্ছন্ন জামা কাপড়টা পরিধান কইরা তোমার এলাকার যে আল্লাহর ঘরটা আছে ওই ঘরের দিকে রওনা করো। আল্লাহর নবী বলেন, তুমি যেন এলাকার মসজিদের দিকে রওনা করো নাই, কারণ এলাকার মসজিদের সম্পর্ক খানায় কাবার সাথে। তুমি যেন এহরামের চাদর গায়ে দিয়া আল্লাহর ঘর কাবা শরীফ তোয়াফ করার জন্য রওনা করলা। এই জন্য ওয়াজ বড় না নামাজ বড়, মসজিদে গিয়া এশারের নামাজটা জমাতের সাথে পড়বার লাগে তুমি নামাজে দাঁড়াইছো। নবীজি বলেন, তুমি যৎকান নামাজে খারইয়া থাকবা, মনোযোগ দিয়া মনটা ধরে রাখবা, নামাজের ভিতরে বাইন্দা রাখবা, আটকায় রাখবা, ছুটিয়া গেলে এটা এবার হেরসাইয়া টাইন না নামাজের ভিতরে ঢুকাইবা। যতক্ষণ নামাজের মধ্যে একাগ্রতা আর মনোযোগিতার সাথে দাঁড়াইয়া থাকবা, আর সে আজিম থেকে স্বয়ং আল্লাহ তোমার ফাইল ছায়া থাকবে। আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় থাকবে। রসুল বলেন, তুমি যৎকান নামাজে দাঁড়ায় থাকবা, তোমার আলামত দীক্ষা নামাজে দাঁড়ায় থাকার আর একাগ্রতার আর তেলাওয়াত শূন্য তোমার অবস্থাটা দীক্ষা, আরো সে বয়া নবীজি বলেন, ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকায়া হাসতে থাকেন। হাসি তিন প্রকার। এক প্রকার হাসিকে আরবিতে বলে তাবাসসুম, আরেক প্রকার হাসিকে বলে দেহক, আরেক প্রকারকে বলে কাহকাহা। একটা হইল সুন্নত, আরেকটা হইল জায়েজ, আরেকটা হইল মাকরু। তাবাসসুম মানে মুচকি হাসি, এটা সুন্নত। আরেকটা হইল দেহক মানে দাঁত খুলে হাসি, এটা জায়েজ, আমাদের মশলা, এটা আল্লাহর সাথে না, এটা আমাদের মশলা। তাবাসসুম মানে মুচকি হাসি, দাঁত খুলে না, মুচকি হাসি, এটা সুন্নত। আর দাঁত খুলে হাসি, আওয়াজ ছাড়া দাঁত খুলে হাসি, এটা জায়েজ। আর অট্র হাসি, এটা মাকরু, এটা নিষেধ। তাহলে হাসি কত প্রকার? এক প্রকারকে বলে তাবাসসুম, মুচকি হাসি। আরেক প্রকারকে বলে দেহেক, দেহেক মানে দাঁত খুলে হাসি। আরেক প্রকার হইল কাহা মানে অট্র হাসি। অট্র হাসি কেউ দিলে, নুরুল যা কিতাবে লেখছে, কেউ যদি কোনো কারণে অট্র হাসি মাইরই বসে আইসিই পরে, অট্র হাসি দেওয়ার পরে উজুকরণ মুস্তাহাব। আমরা তো কবার উজু করুম, সারাদিনই তো অট্ট হাসি মারি, উজু আর কত করুম। তাহলে আল্লাহ রসুল বলছেন, ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, দেহেক শব্দ উচ্চারণ করছেন। তাবাসসুম মানে মুস্কি, দেহেক মানে দাঁত খুলে হাসি, আর কাহকা মানে অট্র হাসি। তাহলে নামাজিকে দেখা আল্লাহ হাসেন, আরশে বসে আল্লাহ হাসেন, আরশের থেকে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ কোন হাসিটা হাসেন? ইয়াদহাকুল্লাহ, দেহেক শব্দ আল্লাহ রসুল উচ্চারণ করছেন। এতে বোঝা যায় আল্লাহ যেন তার কুদরতি দাঁত খুলে হাসেন। সুবহানাল্লাহ কইতেন না? পিছনে তারা কইতেন না? ও পিছনে তারা যে বলা কয়, আর সামনে অফতাহে, সামনে তারা যখন কয় তখন পিছনের তারা অফতাহে। আচ্ছা সবাই একসাথে কইতেন না? ছেলে বাপারে কিরে ভূত আজা পরীক্ষা কেমন দিছ? গতকালের পরীক্ষার মতোই আজকের পরীক্ষা হ্যাঁ খারাপ হয়েছে। এর লাগি যদি খারাপ হয়েছে পাবে নি ভাই, মায়ের তুলে ফিরাত ধরে গতকালের পরীক্ষাটার মতোই। গতকালেরটা কেমন হয়েছে? আজকেরটার মতোই। পুতার তার বাপে তো আর আটকাই তারে না। এখন দুমড়া কেমন হয়েছে? এখন ভূতে দুমড়া একরকম ওই। এশারের নামাজ আপনি পড়লেন, ফইরা এসা ঘুমাইয়ে গেলেন। এখন অনেক ওয়াজ, ওই ওয়াজ আমি যেতাম না, আমার মূল ওয়াজ তো আরেকটা। এশার নামাজ ঢুকাই এসে ঘুমাইয়ে রইলেন।
এশার নামাজ 7:30 হইলে আপনি 8টার সময় চেয়ে করলে ঘুমাইতে পারবেন, 8:30টার সময় ঘুমাইতে পারবেন। তাহলে 8:30 থেকে ঘুমাইলে 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, 5:30টার সময় ঘুমাইলে 9 ঘন্টাও। আর ক ঘন্টা লাগবো? সারা পৃথিবীর সমস্ত ডাক্তার 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে ওই স্বাস্থ্যের সুস্থতার জন্য যথেষ্ট, এর বেশি আর ঘুমা লাগবে না, 5 থেকে 6 ঘন্টা। আর আমরা কই শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। গত রাত্রে তো আমরা এনে করে গেলাম, এর আগের রাত্রে কুড়িপাইকা আখাওড়া কুড়িপাইকা বয়ান করছি এশা পর্যন্ত। কইরা কুড়িপাইকা খানা খাইছি, খাই এশার নামাজ পড়ছি, নামাজ পড়া সুনামগঞ্জ মাহফিল করবার লাগে রওনা দিছি। শাইখে কাতিয়া, আল্লাহর উলি শাইখে কাতিয়া ছিলেন একজন বড় মাপের উলি। সেই শাইখে কাতিয়ার মাদ্রাসায় না করতেছে যাবার লাগি, আর পরও আগের থেকে চাপাচাপি করতেছে। এই ওয়াজটা আমার দাওয়াতটা রাখে আগে। এটা যদিও মাহফিলটা ছোটো, এটার মধ্যে হাজার হাজার মানুষ, এটার মধ্যে শত শত মানুষ, আর এটা হচ্ছে হাজার হাজার মানুষ। কিন্তু এই দাওয়াতটার মধ্যে আমি আগে রাখছি, সুতরাং ইহান তো আমার যেমন লাগবে, এটা তুমি কাটতাম পারতাম না। তার আমি হাজারবার না করি, এরপরেও না হুজুর আসেন, যখন পারেন তখনই আসেন, 1টার সময় আসেন, 2টার সময় আসেন। যাইতে যাইতে আমি গিয়া পড়ছি 1:30টার সময় পড়ছা। এখন বয়ান বলে আরো পরে দিব, আরো 2জন বক্তা আছে আমার আগে। এর মধ্যে দেবন্দের একজন বড় বক্তা আছে, উনিও বয়ান করছে, লম্বা বয়ান করছে। 2জনের পরে আমার দিছে। আমি যখন বয়ানে বসছি তখন আবার স্টেজ তো অনেক বড়, হাজার হাজার মানুষ, বড় মাদ্রাসা। সেখানে স্টেজের কোনার মধ্যে বড় একটা গড়ি লাগাই রাখছে, বক্তারা যা দেখতে পারে, বক্তারা দৃশ্যের সামনে গড়ির মধ্যে আমি টাইম দেখি। আমি যখন বয়ানে বসছি তখন বাজে 3:15, রাত বাজে 3:15। সামনে হাজার হাজার মানুষ, আল্লাহ এমন আলামত দেখলাম না। 3:15 বাজে এত পরিমাণ মানুষ। গাড়ি লিয়া ঢুকবার সময় দূরের থেকে অনেক সময় লাগে, যেমন লাগছে মানুষের ভিড়ের কারণে গাড়ি নন যেতেছে না, এ পরিমাণ মানুষ। সেখানে 4টা পর্যন্ত বয়ান করে 4:15টার দিকে গাড়ি টান দিচ্ছি। সকাল ফজর নামাজ পড়ছি হবিগঞ্জ মিরপুর, এরপরে ফজর নামাজ পড়ে আবার গাড়ি টান দিছি মনে হয় 9টার দিকে এসে বাসায় পৌঁছেছি। তো এরপরে কাল কাজে ঘুমাইয়া ওয়াজ করেন লাগছে। তাহলে শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। যারা ওয়াজ করা অভ্যাস নাই, অনেক আলেমুলামা আছে, সবাই কি আর ওয়াজ করে? তারা দিনের বেলা মাদ্রাসাত পড়া, তারা যদি টেঙ্গামিন না কোনোদিন আইন না আজকা ছোট ধরনের মুসলমান দেখবেন যে তারা কত আলেমুলামারে অন্তর দিয়ে মহব্বত করে। হ্যাঁ, তারা বসে থাকে সোজা সাজা ওয়াজের মধ্যে বসে, তারা ওয়াজের মধ্যে অত রং করন লাগে না। তারা আল্লাহর কথা শুনাইলে, নবীর কথা শুনাইলে তারা লেডা মেরা বয়া লম্বা সময় বয়ান শোনে, আইন না আজকে আইন না। তারা যদি কোনোদিন আমরা ডাকে আয়ে, আমাদের সাথী বন্ধুরা গাড়ির বইটা লইয়া আইলে পরের দিন গেলে আর দিনের বেলা ঠিক মতো আর ক্লাস করতে পারে না, তারা সারা দিন ওই উঙ্গাইতে থাকে। এমন উঙ্গানি যদি আমরা উঙ্গান লাগতো, তে আর ওয়াজ ছুট লইলে এদিক দিয়ে দিনের বেলা ক্লাস ছুট লইলে। শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাই সয়। এটারে দিনে ঘুম পাড়াইবেন, রাইতে ঘুম পাড়াইবেন, সারাদিন এইটা হুতরা গায়ের মতো হুতায় রাখবেন, তাহলে সারাদিন আপনি হুইতা থাকবে মন চাইবে। আর কামে লাগাই রাখবেন, অভ্যাস করে লাগবেন, তাহলে শেষ রাত্রে ওটার অভ্যাস করবেন, দেখবেন যে আপনার কেউ ডাকন লাগতো না। মোবাইল তো আপনার চালাইতে নই পারেন না, অ্যালার্ম তো আমি মোবাইলের অ্যালার্ম এখনও দিতে পারি, আমার মোবাইলের অ্যালার্ম দিতে পারি না। রাত 3টার সময় কিমা ঘুমাইলে, 2টার সময় কিমা ঘুমাইলে আমার তো আবার ফজর নামাজ পড়া লাগবো, পুলিশ লাইন মসজিদ, আমি কেমনে পড়াইতাম। কিন্তু মোবাইলে তো অ্যালার্মও দিতে পারে না। আমার সাথীরা অ্যালার্ম দিয়ে ঘুমাইতে পারেন না, তো সহজ, উঠোনটা সহজ। আমি তো অ্যালার্মটা পারি না, শিয়াই দিলেও পারি না, এমন ফেস লাগে, শিয়াই দিলেও পারি না। এটা যে পারে না গজমূর্খ, আমি আস্তে একটা মূর্খ। কিন্তু আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় আল্লাহ দয়া করে উড়াইয়া দেয়। শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। যারা অভ্যাস করবেন এটাই আল্লাহ তাআলা করাই দিবে। এই জন্য ঘুমাই গেলেন 9টা ঘন্টা ঘুমাইলেন, তাহাজ্জুদ যদি আপনি নাও পড়েন 9 ঘন্টা ঘুমাইতে পারবেন। 5:30টার সময় ঘুমোতে উঠবেন, 6:15টার সময় ফজরের নামাজ, আবার ফজরের নামাজটা গিয়া জমাতের সাথে পড়বেন। এশারের নামাজ পড়ছিলেন জমাতে, আর ফজরের নামাজটা পড়লেন জমাতে, মত দেন 9.5 ঘন্টা ঘুমাইছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর দফতরে লেখা হবে তুমি যেন ঘুমাও নাই, সারা রাত একটানা দাঁড়াইয়া নফল নামাজ আদায় করেছ। পুরা রাত নফল নামাজ পড়লে দিই শত রাকাত ফরন যাব। আমরা যে নামাজ পড়ি কুল আল্লাহর ইন্নাতাইনি তো বেশি পড়ি,
সূরা কেরাত কি আম্মায়াতা চলুন, সূরা আলে ইমরান, সূরা বাকারা, আড়াই ফারা, এমন লম্বা লম্বা সূরা পড়ি নাকি তা? আমরা তো হালি কোন সময় অরণের বাজারে যাবো এই টেনশনে থাকি। যাই হোক, এই জন্য ওয়াজ বড় না ভাই। কোনো ভাই যদি নামাজ না পড়ে থাকো, মুরব্বী বাবার অত নামাজ না পড়ে বসে না, কোনো যুবক ভাই এমনটা হইতে পারে, যদি এশার নামাজটা না পড়ে থাকো, তুমি আস্তে আস্তে উঠতে যাও। ও শরম বড় না, নামাজ বড়। শরম বড় না, নামাজ বড়। নামাজ বড়, শরম বড় না। জাহান্নামের শরম বড় না, জাহান্নামের আগুন থেকে বাসনটা বড়, বাসনটা বড়, জাহান্নামের আগুন থেকে বাঁচা বড়। শরম কিচ্ছু না। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আল্লাহর নারাজি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমার আগের হুজুরও মেরাজের ঘটনা থেকে নামাজের ওয়াজ করে গেছে, আমিও আমার বয়ানের শুরু দিয়া নামাজের কথা বললাম। আল্লাহ বক্তাকে, মুসল্লি, মুক্তাদি, শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা দয়া করে পাক্কা নামাজি বানাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য, আমরার জন্য নামাজি হওয়ার দোয়া করে গেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব, আমাকে নামাজি বানায়া দাও, আমার আওলাদকে নামাজি বানায়া দাও।